যে মানুষ মানুষের বেদনা আজীবন কেঁদেছেন মদিনায়। যে মানুষ মানুষের বেদনা আজীবন কেঁদেছেন মদিনায়। সেই মাটি সেই মানুষ যদি হয় তো সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহান মালিকের আবার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা ইয়াউমুল জুমআ পবিত্র জুমার দিনে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা সেই বান্দার অন্তরে শান্তি নাযিল করেন। সুবহানাল্লাহ। দরুদ সালাম পেশ করছে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমতের নবী। तमाम दुनिया যখন অশান্তির জায়গায় পড়ছিল, এই অশান্তিকে দূর করে শান্তি স্থাপন করার জন্য আল্লাহ তাআলা যে রহমতের নবীকে পাঠাইছেন, সেই নবীর প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসার মহব্বত উজাড় করে আমরা একসাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ভালোবাসার মহব্বত আমাদের অন্তরে স্থাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার আলোচনার বিষয় হলো শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। দুনিয়াতে আমরা যত নেতা, যত মত আর যত পথ দেখি আর শুনি, সবাই শান্তি প্রতিষ্ঠার জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু দুনিয়ায় আমরা শান্তির মোড় দেখতে পাচ্ছি না। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমার নবী, আমার আপনার রাসূল কি ভূমিকা পালন করেছে, এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ তাআলা তৌফিক দিয়ে আমরা শুনবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা মুসলমান শব্দের অর্থ সমর্পণকারী, ইসলাম শব্দের অর্থ শান্তি। মুসলমান যখন ইসলাম গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেছেন আসলামতু, সঙ্গে সঙ্গে সাইয়্যিদ ইসলাম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার মালিক, আমাকে আপনি যখন শান্তির জন্য আহ্বান করেছেন, আমি যদি কোনো প্রশ্ন করি না, কোনো যুক্তি দেখাই না, কোনো যুক্তি দেখাই না, আমি সঙ্গে সঙ্গে আমার মহান মালিকের দরবারে আত্মসমর্পণ করলাম আর আমি শান্তির মধ্যে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। মুসলমানদের পুরোনো, আমরা মুসলমান হওয়ার পর আমাদের অন্তরে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, কিন্তু আমরা মুসলমান শান্তির দাওয়াত দেই। আমরা মুসলমান হওয়ার পর আমাদের অন্তরে শান্তি নাই কেন? প্রশ্ন আসে কিনা? আমরা শান্তি পাই না, সবাই শান্তি করতেছি। শান্তি এখন শুধু ডিকশনারির পরে
যদি পূর্বী বিশ্বের দিকে তাকাই, একটু ক্ষমতা আছে, পার্শ্ববর্তী দেশের প্রতি যুদ্ধ ঘোষণা করে অবিরাম বোমা বর্ষণ করে শান্তি নামক সত্তাটিকা দুনিয়া থেকে যেন বিলীন করে দিতে দেখি কিনা। যার যদি ক্ষমতা আছে, অন্য রাষ্ট্রের প্রতি অশান্তি এখন ছড়িয়ে দিচ্ছে। মুসলমানরা আমরা শান্তি থেকে অনেক দূরে, আমরা কেউ কারো ভালো চাই না, কেউ কারো কল্যাণ কামনা করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুসলিমান সালিমান মুসলিমান, একজন মুসলমান সেই তো নিরাপদ, মুসলমান পরিচিত মুসলমান মিলিসানি ওয়া ইয়াদিহি, যার মুখ থেকে আর হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বিশ্ব নবী রহমতের নবী বলেন, সেই হলো পরিচিত মুসলমান। কিন্তু নবীজির হাদিসের সূত্রের মধ্যে আমরা আমাদেরকে ফেলে দেই, আমাদের হাত থেকে কেউ কিন্তু নিরাপদ নয়। আমার প্রতিবেশী আমার হাত থেকে নিরাপদ নয়, আমার মুখ থেকে নিরাপদ নয়। অথচ আমি আপনি আমার নিজেকে মুসলমান বলে দাবি করি, আমার নবী বলেন না না, যে মুসলমানের হাত থেকে মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়, এই কখনোই প্রকৃত মুসলমান নয়, ঠিক কিনা? প্রকৃত মুসলমান হতে হলে মুখ সংযত করতে হবে, হাতটাকে সংযত করতে হবে। ক্ষমতা আছে বলে যার ইচ্ছা আমি ক্ষমতার হুমকি দেখাবো, তাকে কষ্ট দেব, যে জুলুম করবো, এটা কোন মুসলমানের কর্মকাণ্ড হইতে পারে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের মতো এই বাণী কখনো উচ্চারণ করেন নাই। তিনি বলেছেন, শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাও, তোমার হাতকে তুমি সংযত করো, তোমার জবানকে তুমি সংযত করো, তাহলেই তুমি প্রকৃত মুসলমান হইতে পারবা। প্রকৃত মুসলমান হলে তোমার অন্তরের নাকালে শান্তি স্থাপন করে দেবে, আর তুমি বিশ্ববাসীর জন্য একজন শান্তিকারী মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন মানুষ শান্তি করে যারা দেখতেন, বাবা সন্তানকে হত্যা করে, সন্তান পিতাকে হত্যা করে, বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে, অন্তরের মধ্যে মায়া নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই। সামান্য কিছু সম্পদের জন্য, সামান্য ঝগড়ার কারণে ভাই তার ভাইকে হত্যা করে। ক্ষমতাবান ব্যক্তি দুর্বলের উপর তার ক্ষমতা প্রয়োগ করে, সবল ব্যক্তি দুর্বলের উপর তার ক্ষমতা প্রয়োগ করে হত্যা করে। পৃথিবী যখন অশান্তি বেড়ে গেলে আতঙ্ক হয়ে গেল, আল্লাহ তাআলা এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য আমার আপনার নবীকে রহমতের নবী করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়ায় তখন থেকে যেন শান্তির ধারা প্রবাহিত হতে লাগলো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজির বিষয়ে ঘোষণা করেন, وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. الله أكبر. الله বলেন পবিত্র কোরআনের ২০তম সূরা সূরাতুল আনবিয়া ১০৭ নম্বর আয়াতের মধ্যে নবীর সঙ্গে ঘোষণা করে দিলেন, হে আমার নবী, আপনার সাথে আল্লাহ তাআলা কালামের মধ্যে ঘোষণা করে দিলাম, এই দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য, সমস্ত প্রাণীর জন্য, জগৎবাসীর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে আমার আপনার নবী শান্তির বার্তা করে, জুলুমকে কখনো নবীজি সাপোর্ট করেন নাই, অন্যায়কে কখনো সাপোর্ট করেন নাই, অশান্তি কখনো তিনি সাপোর্ট করেন নাই। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে আগমন করেছেন। তার ৬৩ বছর জিন্দেগিতে তিনি হাতে কলমে জাতিকে দেখিয়েছেন শান্তি কিভাবে আসবে আর কিভাবে প্রতিষ্ঠা করা যায়। নবীজি নিজের হাতে তার উম্মতকে গঠন করে, রাষ্ট্র গঠন করে একটা শান্তির ধারা, একটা শান্তিময় রাষ্ট্র ত্যাগ করে পুরো পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দিয়ে আজকে মদিনার জমিনে ঘুমায় গেছে। ঠিক কিনা? আমি আপনার যদি শান্তি চাই, আমার আপনার জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত যদি শান্তি চাই, তাহলে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে যে ফর্মুলার ঘোষণা দিয়েছেন
দিয়েছেন, আমাকে আপনাকে ওই ফর্মুলাই গ্রহণ করতে হবে। ওই ফর্মুলা গ্রহণ করে ওই আদর্শের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার দেওয়া ফর্মুলা গ্রহণ না করে, নবীর আদর্শকে গ্রহণ না করে আমরা যতই শান্তির দাওয়াত দেই, পশ্চিমকালের পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, ঠিক কিনা? শান্তির জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি, শান্তির জন্য বাড়ি করতেছি, গাড়ি করতেছি, পরপরের নেতৃত্ব দিচ্ছি আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য, সুখ শান্তির জন্য। কিন্তু যদি বড় একজন চাকরিজীবীকে, বড় একজন সচিবকে, একজন মন্ত্রীকে প্রশ্ন করা হয়, আপনি এত বড় পদের অধিকারী, এত বড় বাড়ি, এত গাড়ি, এত সম্পদ, আপনি কি সুখে আছেন, শান্তিতে আছেন? সে বলে আমার অন্তরে শান্তি নাই, ঠিক না? অনেক বড় ইন্ডাস্ট্রিতে মালিক প্রশ্ন যদি করা হয়, আমার বান্দা এত সম্পদ, তোমার এত মান মর্যাদা, তুমি কি শান্তিতে আছো? ওই বান্দা আপনাকে এই উত্তর দেবে, আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এত সম্পদ দিয়েছে, ওই আল্লাহর কসম করে বলি আমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণে শান্তি নাই। তাহলে শান্তিটা কোথায় আসছে? শান্তি কিভাবে পাবো? কোথায় গেলে শান্তি পাওয়া যাবে? এই বিষয়ে আমরা কিছু হেকায়াত নবীর জীবন থেকে শুনতে আসছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ নাযিল করেছি, প্রেরণ করেছি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরমানো তোমাদেরকে তোমরা গ্রহণ করো, তাহলে শান্তি আসবে। আবার আল্লাহ তাআলা সূরা আল-মারিয়ামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী নিশ্চয় আপনি উত্তম চরিত্র অধিকারী, সুবহানাল্লাহ। একজন নেতা যদি শান্তি দাওয়াত দেয়, তাকে শান্তির বার্তা পাওয়া হইতে হলে পাশাপাশি তাকে চরিত্রবান হতে হবে। কারণ যে চরিত্র, যার চরিত্র ভালো নাই, এই কখনো নেতা হতে পারে না। আর এই নেতার নেতৃত্বে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কোন নবীকে আমি শান্তির জন্য প্রেরণ করেছি। দুনিয়াবাসীর জন্য জেনে নাও, তোমরা শুনে নাও, আমি ওই নবীকে শান্তির জন্য প্রেরণ করেছি, যে নবীর চরিত্র হলো সবচেয়ে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যে নেতা আপনাকে আমাকে শান্তির দিকে ডাকেন, বলেন আমার দিকে আসো, যদি আমার নেতৃত্ব মেনে নাও তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমি শান্তির দাওয়াত দেই, তাহলে আপনাকে দ্বিতীয় ফর্মুলা গ্রহণ করতে হবে। ওই নেতার চরিত্র কেমন? যদি তার চরিত্র ভালো হয় তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ সে শান্তির দাওয়াত দিতেছে, যে সে চরিত্রবান। আমার নবী শান্তির দাওয়াত হিসেবে দুনিয়াতে এসেছে, আমার নবীর চরিত্র উত্তম চরিত্র। কারণ উত্তম চরিত্র যদি না হয়, উত্তম আখলাক যদি না থাকে, তাহলে এই নেতা কখনোই শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। আজকে যে নেতারা আমার আপনাকে দাওয়াত দেয়, আসো ডান দিকে আসো, শান্তি প্রতিষ্ঠিত হবে। আরেক নেতা বলে বাম দিকে আসো, আরেক নেতা বলে সমাজতান্ত্রিক দল করো, আরেক নেতা বলে কমিউনিস্ট পার্টি করো। যত দলের নেতা ডাকে আমরা গান শুনবো, ঠিক আছে, সারা তখনই দেব যখন দেখবো এই নেতার আদর্শ সঠিক এবং এই নেতার চরিত্র আখলাক উন্নত, তাহলে ওই নেতার পিছনে আসতে যাবো, ঠিক কিনা? সে যে দলেরই হোক, যদি মুসলমান হয় আর আদর্শ এবং উত্তম আখলাক করা হয়, আমরা তার পিছনে যেতে রাজি আছি। আমি কোন দলকে এই কথা বলতেছি না, সে যে দলেরই হোক, যদি এই চরিত্র অধিকারী হয়, আমার আপনার তাকে মেনে নিতে কোনো দ্বিমত নেই, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শান্তি প্রতিষ্ঠাকারী। মক্কার জমিনে নবীজির জন্ম হয়ে গেল। মক্কার সহবাতে আম্মা জান আমিনার কোল থেকে নবীজিকে দুধ পান করার জন্য সাত পুত্রকে মরিয়ম আম্মা জান হালিমাতুস সাদিয়ার দিকে প্রেরণ করা হলো। আমার নবীকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাত পুত্রে চলে গেলেন দুধ পান করানোর জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যখন শিশু নবীকে আমি করে দিলাম, যখন পূর্ণিমার চাঁদ আমার করে ধরা দিল, নবীকে নিয়ে যখন বাড়িতে আমি আসলাম, আমার বাড়িতে আল্লাহ তাআলার রহমত নাযিল হওয়া শুরু হয়ে গেল। আমার ভেড়া পুকুরের স্তরে পৌঁছিল না, সঙ্গে সঙ্গে নবীজির বরকতে আমার ভেড়া দুম্বার স্তরের মতো দুধ চলে আসবে। সুবহানাল্লাহ। নবীজিকে আমি যখন দুধ পান করে দিতাম, নবীজি সব সময় আম্মা জান সাইয়েদাতুনা হালিমাতুস সাদিয়ার ডান স্তরের দুধ পান করতেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমার আরেকটা দুধ পশু সন্তান ছিল আব্দুল্লাহ, সে আমার বাম স্তরে দুধ পান করত। আমি অনেক চেষ্টা করেছি, শিশু নবীকে আমি বাম স্তরে দুধ পান করানোর চেষ্টা করেছি। ছোট অবস্থায় শিশু নবীজি কখনোই আমার বাম স্তরে দুধ পান করেন নাই, তিনি ডান স্তরে দুধ পান করতেন, আর বাম স্তরের দুধ তার ছোট ভাই